যেটা গ্যাস সিলিন্ডার এবং রাবারের দোকান আছে, ওই দোকানে আগুন দেখতে পাই। হঠাৎ 2-3 মিনিটের ভিতর এই আগুনটা কিন্তু অনেক উপরে উঠে গেছে। এই 5 মিনিটের ভিতর এই আগুনের বেশি চাপ ছিল। ওই আমার ছোট ভাই শহীদুর বড় একটা মুদির দোকান এবং ওর গোডাউন ছিল পাশে, ওই দোকানে হঠাৎ আগুন চলে আসে। আমরা আমাদের চোখের সামনে এই দোকানটা পুড়ে ছারখার হয়ে যায়। দোকানে উনি গত পরশুদিন মনে হয় ব্যাংক থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়ে, এবং এর আগেও অনেক একটা ব্যাংক থেকে কিস্তি আছে, সম্পূর্ণ অনুমানিক ওই জানতে পারলাম 15 লক্ষ টাকার উপরে মাল ছিল এবং নগদ টাকা ছিল। রাত্রে বেচা কিনা করে দোকানে টাকা ছিল, নগদ টাকাও পড়ে গেছে। সর্বোপরি ওই শহীদ আমার ছোট ভাই শহীদের দোকানে 15 লাখ টাকার উপরে, এবং পার্শ্ববর্তী দোকান আছে আরো 4-5টা, ওইগুলোতেও সব মিলিয়ে 10-15 লাখ টাকা হবে, প্রায় 30-35 লক্ষ টাকার উপরে সর্বমোট এই হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। জসিবর আব্বা এখানে রাত্রে ঘুমাইছিল, খৈয়াল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সূত্রপাত এটার কারণে প্রায় 30-40 লক্ষ টাকা মতো আজকের সবার মিলে। বেশি ক্ষতি হয়েছে শহীদ 20 লাখ টাকার উপরে। ওনার অনেক মালামাল ছিল, মালামাল নগদ টাকা ছিল কিছু, সব মাল পড়ে গেছে। কোয়াল থেকে আগুনের সূত্রপাত, কোয়াল থেকে রাবারে আগুন ধরে যায়। এরপর ওখানে গ্যাসের সিলিন্ডার ছিল, সিলিন্ডারে আগুন ধরে যায়। সিলিন্ডারে আগুন ধরাতেই এলাকার স্থানীয় লোকজন আগুন নিভাতে পারে নাই। আগুন 10 মিনিটের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করে। এর মধ্যে আমার ছোট ভাই শহীদ স্টোর, ওনার দোকানের নাম, ওনার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ওনার মালামালের গোডাউন, ওনার দোকান সম্পূর্ণ পুরে ছাই হয়ে গেছে। ওনার ক্ষতির পরিমাণ আমার ছোট ভাইয়ের প্রায় 20 লাখ টাকা পর্যন্ত। আর মোট দোকান পুরা গেছে 7টি, ওখানে 2টি চায়ের দোকান, আরো বিভিন্ন দোকান মিলে মোট 7টি দোকান পুড়ে গেছে।